চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনা বিয়ে হয়ে গেছে। তো ভাই এই দুই বলদে বাংলা মাল খেয়ে ফেলছে, তো বিলাই আজকে একটু বেশি খেয়ে ফেলছে, এই জন্য চাঁদে না গিয়ে মঙ্গল গ্রহে চলে গেছে। তো ভাই আমরা যেমনটা জানি মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব কিছুই নাই, তো বিড়াল একটু বেশি খেয়ে ফেলছে, এই জন্য সব রকমের প্রাণী দেখতে পারতেছে। তোরা কে না আমার বাসা হুমুন্দি কয় গিরা মান্দার পোলা প্যানকল বাসু ভাই আমার ভুল হয়ে গেছে। তো শগুন বিড়ালকে গান পয়েন্টে রেখে ফায়ার করতে যায়। তো ভাই পার্সোনালি একটা কথা বলি, এ তো মাল খেয়ে এরকম স্বপ্ন দেখতেছে, কিন্তু আমি তো মাল না খেয়েও এরকম স্বপ্ন দেখি। তো ভাই আপনারাও এরকম দেখেন নাকি? তো যাই হোক, হাতি সুরের ভিতরে নারকেল নিয়ে ফায়ার করে। তো ভয়ের ঠেলায় উট পাখি দৌড়ে এসে মাথা মাটির ভিতরে লুকায়। তো ভাই কি পরিমাণের বলদে দেখেন, এইভাবে লুকিয়ে কি নারকেলের হাত থেকে বাঁচা যায়? তখনই আরেকটা নারকেল এসে উট পাখির গলায় লেগে আবারও ফিরে যায়। তো পেছনে আবার রয়্যাল বেঙ্গল টাইগার ছক্কা মারার জন্য রেডি। তো ভাই আমার মতন এই মালের কোনো গার্লফ্রেন্ড না থাকায় 14 ফেব্রুয়ারি রাতে সে পড়ে পড়ে ঘুমাইতেছিল। কোনো মাইয়া আমার চয়েস করে না। আর তখনই এই মালের ঘুম ভেঙে যায়। আর একটা ঘরে যদি এতগুলো ঘড়ি থাকে তাহলে কি ঘুম ধরা সম্ভব? মারো আমকো মারো। তো ভাই এ তো পুরো আমার মতন অবস্থা, আমি ঘুমাতে গেলে কোনো না কোনো শব্দ হবেই। ও ভাই ये क्या है? এই দেখেন মাছও নাকি ঘুমাইতেছে, তাও আবার নাক ডেকে। ये सब क्या देखना पड़ रहा है? তো এর একটা ঝাটকিতে সবগুলো ঘড়ি বন্ধ হয়ে যায়। তো এরপর এই বলতে যখন আরাম করে ঘুমাতে যাবে তখনই এক টুকরো আলো এসে ঘরের ভিতরে ঢুকে। আলো দেখে এই সাহসী লেজ গুটিয়ে পালাইতেছে। আরে আকাশ থেকে তো পরিমণি নেমে আসছে, কি একটা অবস্থা ভাই। नजारा है क्या माल है यार। আমি সিঙ্গেল। কই আমি ভি পটালো। তো এই মৌমাছি আবার এখানে হাঁটতে হাঁটতে একটা ক্যামেরা দেখতে পায়। এখন যেহেতু এটা মেয়ে মৌমাছি তাই ক্যামেরা দেখার সাথে সাথে স্টাইল করে হাঁটতে থাকে। क्या माल है यार। তো হাঁটতে হাঁটতে তার আসল রহস্য বের হয়ে আসে। তো ভাই এই মাকড়সা আবার এদিকে ওদিকে জাল ফালাই রাখছে। তো কাম সারছে, মাকড়সার জালে তো গরু আটকে গেছে। তো এইখানে একটা লোক কাগজে আগুন লাগিয়ে দেয়, তো একটা মাছি এসে সেই আগুনটা নিভিয়ে দেয়। আমি হিরো আলম থাকতে আমার এলাকায় তোরা ইফটিজিং করিস। তো ভাই এইদিকে একটা ফড়িং তার পাখায় ধার দিতেছিল, আর হঠাৎই ব্যাঙের মতন সে লাফাতে শুরু করে। তো লাফাতে লাফাতে সে গায়েব হয়ে যায়। তো ফড়িং মনে হয় কাকে খাইছে। मैंने कुछ नहीं किया। আর এইদিকে আবার একটি মাকড়সা শিকার খুঁজতেছিল। মাল আ গয়া। তো নিচে তাকিয়ে দেখে সে একটা সুন্দরীকে দেখতে পায়। তো সুন্দরীকে দেখে সে পুরো ডিপ জল হয়ে যায়।